ভারতে পালিয়ে আসার সময় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ নেতাকে। যশোরের শিকারপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তাকে। আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান, তাকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। মানব পাচার চক্রের সঙ্গে যোগ ধৃতের 1 লক্ষ টাকার বিনিময়ে ভারতে ঢোকার ছক। আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে বিজেপি। আরও একবার জানাই, ভারতে পালিয়ে আসার সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতার। যশোরের শিকারপুর সীমান্ত থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমানকে। বাংলাদেশে পাকিস্তানে ঢোকার পথ সুগম। পাকিস্তানি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা উঠল। নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও একবার জানাই, পাকিস্তানি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা উঠে গেল। নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এবার থেকে পাকিস্তানি পড়ুয়ারা। 10 বছর ধরে নিষেধাজ্ঞা জারি ছিল বিশ্ববিদ্যালয়ে। পাকিস্তানি পড়ুয়াদের জন্য নীতিতে বদল আনা হলো তাহলে? সে প্রশ্ন রীতিমতন উঠতে শুরু করে দিয়েছে। তার কারণ, এতদিন ধরে বাধা ছিল পাকিস্তানি পড়ুয়ারা, তারা বাংলাদেশে এসে পড়াশোনা করতে পারতো না। এবং এবার 10টা বছর পর নিষেধাজ্ঞা যে জারি ছিল তা উঠে গেল। পাকিস্তানি পড়ুয়াদের জন্য নীতিতে কিছুটা হলেও যেন বদল এলো এই অন্তর্বর্তী সরকারের আমলে। আবারও শহরে আক্রান্ত হতে হলো পুলিশকে। শিয়ালদহ এলাকায় ঘটেছে এই ঘটনা এবং শিয়ালদহ পুলিশের কিয়স্কে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। বাসে 2 মহিলার সঙ্গে অভব্য আচরণ করে এক ব্যক্তি এবং ওই ব্যক্তিকে শিয়ালদহের কিয়স্কে আটকে রাখে পুলিশ। কিন্তু কিয়স্ক থেকেই অভিযুক্তকে বের করার চেষ্টা মহিলার পরিবারের। অভিযুক্তকে মারধরের চেষ্টা মহিলার পরিবারের। পুলিশকে রীতিমতন ধাক্কা দেওয়া হয়, কিয়স্ক ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ। পরবর্তী সময় যদিও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সেখান থেকে কি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত, দেখাই আপনাদের। শহর কলকাতায় ফের আক্রান্ত পুলিশ এবং পুলিশের যে ট্রাফিকের যে কিয়স্ক, সেই কিয়স্ক সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠিক শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে যে পুলিশের কিয়স্ক রয়েছে, এই পুলিশের কিয়স্কটি ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বাসের মধ্যে 2 জন মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং যে অভব্য আচরণ করেছিল সেই ব্যক্তিকে পুলিশের তরফ থেকেই এই কিয়স্কে এনে বসানো হয়। কিন্তু সেই মহিলা তার বাড়ির লোকজনকে ফোন করলে বাড়ির লোকজন সেই অভব্য আচরণকারী বা অভিযুক্ত ব্যক্তি তাকে এই পুলিশ কিয়স্ক থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ কর্তব্যরত পুলিশকর্মীরা সেটা বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের হেনস্থা করেন, শারীরিকভাবে হেনস্থা করেন এবং আচমকা রীতিমতো বাঁশ শক্ত লাঠি দিয়ে এই পুলিশ কিয়স্ক ভেঙে দেওয়া হয়। এই মুহূর্তে শিয়ালদা ট্রাফিক গার্ডের ঠিক শিয়ালদা স্টেশন ঢোকার মুখে যে পুলিশ কিয়স্ক রয়েছে এখনও পর্যন্ত সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে। চারিদিকে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা যিনি এই কাজ করেছেন তাকে এন্টালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। নির্দিষ্ট ধারা বা পাবলিক প্রপার্টি ড্যামেজ অ্যাক্ট, এই ধারায় তার এগেনস্টে মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা কি বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং বিমান বন্দ্যোপাধ্যায়, শুনুন। মানুষের ক্ষেত্রে এই কথাটা আমি যাকে বলবার তাকে বলবো। আমি এটা পাবলিক কোনো স্টেটমেন্ট দেবো। আমি একটা দল করি, সেই দলের আমি একজন সদস্য। আমার মনে হয় এই দলের আগে আমি তাকে তো বলবো, তারপরে আমি পাবলিকের কাছে বলবো, যা বলবো সেটা অন্য কথা। কিন্তু আগে আমি দলের মধ্যে। আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। এটা ব্যক্তিগত অভিমত, এটা ওনার একদম পুরোপুরি ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমাদের দলই বলবে, দলই সিদ্ধান্ত নেবে। এইসব কথা বলার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি ওদের কনসিয়াস হওয়া দরকার। এটা এসব কথার কোনো অর্থ হয় না। কে কী হবে, কে হলে কি করবে,
এসব প্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো আনপ্রেডিক্টেবল কথাবার্তা বলার কোনো মানে নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।